লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একেডিখি ইন অ্যাসোসিয়েশন উইথ অরেঞ্জেস, একেডি নেটওয়ার্ক, দ্য পাইপ এবং ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, শুরু করছি ভালো লাগার গান। ভালো লাগার গান আপনাদের অনুষ্ঠান। আপনারা ভালোবেসে অনুষ্ঠানটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। আপনারাই আসেন, অডিশনের মাধ্যমে এই অনুষ্ঠানে পৌঁছে যান। আপনাদের গান আমরা শুনি, আপনাদের গান সকলের কাছে পৌঁছে দিই আমরা। কিন্তু মাঝে মাঝে আমাদের ভালো লাগার খুব প্রিয় শিল্পীরা আসেন, ঠিক যেমন আজকে আমরা ত্রিজয়কে পেয়েছি। ত্রিজয় মানেই এই মুহূর্তে আপনারা অনেকেই নড়ে চড়ে বসলেন। ত্রিজয় মানেই ভালো কিছু গান শুনবেন ডেফিনেটলি। ওর একটা অধ্যাবসায় আজকে ওকে এই জায়গায় নিয়ে এসছে, সেই গল্পটা শুনবো। ত্রিজয়ের গান শেখার গল্প, গানের জগতে আসার গল্প, ওর ইন্সপিরেশন, এই গল্পও শুনবো। তার সঙ্গে ওর কাছ থেকে 5টা গান শুনবো। এই অনুষ্ঠানটা খুব ছোট্ট একটা অনুষ্ঠান, কিন্তু ত্রিজয়ের গানকে যারা সাজিয়ে তুলবেন তারা হচ্ছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা। রয়েছেন কিবোর্ডে অভিজিৎ এবং গিটারে রয়েছেন ভুট্টো। অনেক অনেক স্বাগত। এরপরে আমরা চলে যাব হচ্ছে তালবাদ্যে। তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং পারকাশনে রয়েছেন বিক্রম। প্রত্যেককে স্বাগত, দুজনকেই স্বাগত জানাই। শব্দ, আলো, ক্যামেরা, পিসের, টেলিকাস্টিং আমাদের ভাইরা যেমন থাকেন সেরকম রয়েছেন, তাদেরকে স্বাগত জানিয়ে ত্রিজয়কে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটা গান হোক, তারপরে গল্প থাকবে। আছে গো তোমারি আখিতে, আমি পারি না বাঁধিয়া রাখিতে, না বলো কি আছে গো তোমারি আখিতে, আমি পারি না বাঁধিয়া রাখিতে, বলো কি আছে গো তোমারি আখিতে। চকিত চাহনি যেন দেখে না দেখা, না দেখা, না দেখা, চকিত চাহনি যেন দেখে না দেখা, ও কালো দেখে বিজলির রেখা বলে গেল কি যে কথা বলিতে, আমি পারি না বাঁধিয়া রাখিতে, বলো কি আছে গো তোমারি আখিতে। কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে, কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে, চরণ আমার পারে না যে চলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে, বলো কি আছে গো তোমারি আখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে, বলো কি আছে গো তোমারি আখিতে।
একটা কথা বলতে যে দ্য জিনিয়াস কল্ড আর ডি বর্মন, এটা একদম বাস্তব কথা, তাই নয় কি? কিন্তু এবার ত্রিজয়, তোমার একটু গল্প শুনি। তোমার ছোটবেলা, বড় হয়ে ওঠা, কোথায় জন্ম, কিভাবে বলে? বর্ন বড় আসামে, আসাম তিনসুকিয়াতে। আচ্ছা। তারপর গানের শুরুটা কি পরিবার থেকে? হ্যাঁ, বাবা মার কাছে প্রথম শেখা, বাবার কাছেই হাতে করি, বাবা মার কাছে। তারপর কলকাতায় পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে আচ্ছা অনেকদিন শেখার সুযোগ হয়েছে। তারপরে বম্বে চলে যাই, বম্বেতে ছিলাম 10-12 বছর। তাই শিক্ষাটা ওখানে গিয়ে সুরেশ ওয়াদেকারজির কাছে শিখেছি। আচ্ছা। তো গানের শিক্ষাটা ওরকমভাবে শুনে শুনেই বেশি করে কিশোর কুমারকে শুনেই। মানে তোমার এই একদিকে তোমার পণ্ডিত অজয় চক্রবর্তী, মানে তুমি ক্লাসিক্যাল বেসটা তোমার অসম্ভব, এবং তারপরে তুমি চলে গেছো বম্বে, এবং সেখানে গিয়ে মানে কিশোর কুমারের প্রতি ভালোবাসাটা কি ছোটবেলা থেকে? একদম ছোটবেলা থেকে, মানে বাবার হাত ধরে যখন গান শিখছো তখন থেকেই? বাবা মেইনলি ফোক গাইতেন, বাংলা ফোক। আমাকে ফোক গান শিখিয়েছে, সারেগামা পাধানি সব বাবা মার কাছেই শেখা প্রথম। কিন্তু তখন থেকেই, যখন থেকে একটু বুঝতে শুরু করলাম, হিন্দি গান গাইতাম। আর বাবারা বলতো হিন্দি গান অপসংস্কৃতি, কিন্তু তা আমার কিশোর কুমার গান লুকিয়ে লুকিয়ে শুনতাম, হিন্দি গান, মেরে স্বপ্ন কি রানে। আর বাবা বলতো, ইস কি হচ্ছে, অ্যালার্জি, চিমটি কাটছে মনে হচ্ছে, হিন্দি গান শুনছে ছেলে। কিন্তু ওটাই আর কি তোমার, দেখো মানে একটা বলে না যে তোমার ডেস্টিনি তোমাকে টেনে নিয়ে গেছে বম্বেতে একেবারে। তো তোমার তারপরে ওখানে গিয়ে বিভিন্ন রিয়েলিটি শোতে তো তুমি কাজ করছো। রিয়েলিটি শো সেভাবে খুব একটা কিছু করিনি আমি। প্রচুর ছবিতে গান আর প্রচুর প্লেব্যাক করতে প্রচুর আছে, প্রচুর করেছি। আর প্রচুর টেলিভিশনে সিরিয়াল, হ্যাঁ, ম্যাক্সিমাম নাম্বার অফ সংস আমারই। আরে বাবা, মানে একটা দুটো একটু ছোট করে শোনাও না টেলিভিশন সিরিয়ালে। জিটা তো, এটার জন্য আমি টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ডসও পেয়েছিলাম 2012-তে। এটা এখনো চলছে চ্যানেলে। বড়ে अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम। গাইবো না পুরোটা, এটা একটা চলছে। আর একটা গান খুব পপুলার গান ছিল, थोड़ा सा प्यार हुआ है थोड़ा है बाकी, थोड़ा सा प्यार हुआ है थोड़ा है बाकी, हम तो दिल दे ही चुके बस तेरी हाँ है बाकी, थोड़ा सा प्यार हुआ है थोड़ा है बाकी। সবারই একটা শুরুর দিন থাকে, তো ত্রিজয়েরও একটা শুরুর দিন ছিল, আপনাদেরও জীবনের একটা শুরুর দিন থাকবে। যোগাযোগ করতে থাকুন, টেলিভিশনে ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করে অডিশনের দিনটা জেনে নিন। আর একটা দিন এমনও আসবে যে আপনি ত্রিজয়ের মতো সারা 3 ভুবন ছেয়ে থাকবেন আর কি। চলো পরের গানে যাই। এবারে কোন শিল্পীর গান শোনাচ্ছ? আর ডি বর্মন হলো। অভিজিৎ বলেছে 5 জনের 5টা গান, একদম। আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবু তোমার হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্ধ, জানি তুমি অনন্ত আশা হাত বাড়াও, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্ধ, জানি তুমি অনন্ত আশার হাত বাড়াই। আহা
আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে শত ছড়াই আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে শত ছড়াই তুমি তো বলো রে মন্দ তবু কেন প্রতিবন্ধ তুমি তো বলো রে মন্দ তবু কেন প্রতিবন্ধ রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্ধ জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো এ প্রান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আহা মান্না দে, এবং এটা না সুধীন দাশগুপ্তের সুরে, এবং মান্না দের এই গানটা আমি মনে করি চিরকালীন বাংলা প্রেমের গান। বাঙালি প্রেমিক প্রেম করবে আর এই গানটা তার প্রেমিকাকে শোনাবেন, এটা হতে পারে না। দু তিনটে গান আছে যেটা আমাদের বাঙালিদের প্রেমের হচ্ছে মানে জাতীয় সঙ্গীতের মতো, তার মধ্যে এটা অনবদ্য একটা। এবং মান্না দের গান মানে তো দেখো, এই যে স্ট্রাগল শব্দটা আমরা ব্যবহার করি, এই যে মান্না দে, কিশোর কুমার, প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগল পিরিয়ড ছিল, কিন্তু তারপরে তারা যে জায়গাটাতে পৌঁছলেন সেই জায়গাটা কিন্তু চিরকালীন হয়ে গেল। মান্না দে হয়তো পার্থিবভাবে নেই, কিশোর কুমার পার্থিবভাবে আমাদের সঙ্গে নেই, কিন্তু তারা তো রয়ে গেছেন, মানে মনেই হয় না যে তারা নেই, তারা রয়েছেন, তাদের কণ্ঠ রয়ে গেছে, তাদের পথ চলাটা রয়ে গেছে আমাদের জন্য। তো তোমার আগামী দিনের কি কি কাজ রয়েছে বলো, কি ভাবছো, কি করছো? আগামীতে অনেকগুলো আমার সব ইন্ডিপেন্ডেন্ট গান আসছে, যেগুলো অ্যালবাম মানে সোলো সংস, বেসিক সংস আসছে বিভিন্ন রকম কোম্পানি, আর প্লাস সোশ্যাল মিডিয়াতেও মানে আমার নিজের ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল থেকে আসছে, তো ওগুলোরই কাজ চলছে। মানে গানের মধ্যেই তোমার ভালো থাকা আর কি। চলো পরের গানে যাই। जब दिन ढल जाए सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए दीप जलाए कहीं दूर जब दिन ढल जाए सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए कभी यूं ही जब हुई वो छल सांसें भर आई बैठे बैठे जब यूं ही आके कभी यूं ही जब हुई वो छल सांसें भर आई बैठे बैठे जब यूं ही आके कभी मचल के प्यार से छल के छुए कोई मुझे पर नजर न आए नजर न आए कहीं दूर जब दिन ढल जाए सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए
कभी तो ये दिल कभी मिल नहीं पाते, कहीं पे निकल आए जन्मों के नाते। कहीं तो ये दिल कभी मिल नहीं पाते, कहीं पे निकल आए जन्मों के नाते। कभी थी उलझन बड़ी अपना मन, अपना ही होके सहे दर्द पर आए, दर्द पर आए। कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए मेरे ख्यालों के आंगन में। कोई सपनों के दीप जलाए, दीप जलाए। कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। একটা ভীষণ ভালো মুহূর্ত কাটাচ্ছি আমরা ত্রিজয়ের সঙ্গে ভালো লাগার গানে। অনুষ্ঠানটা কিন্তু আপনাদেরও অনুষ্ঠান। আজকে ত্রিজয়ের মতো শিল্পীরা আসছেন, আমাদের সঙ্গে সময় দিচ্ছেন, মূল্যবান সময়, আমরা সমৃদ্ধ হচ্ছি। কিন্তু আপনারাও একটা দিন সেই জায়গায় পৌঁছবেন, তার পথ চলার শুরুটা কিন্তু এই অনুষ্ঠান। অবশ্যই যোগাযোগ করুন, টেলিফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করে অডিশনের মাধ্যমে পৌঁছে যান এই মঞ্চে। তো ত্রিজয় বলো, এবার পরের গানে যাব। এবারে তোমার ভালো লাগার মানে ঘুরতে ভালোবাসো, সময় পাও ঘোরার। আসাম তো ভীষণ সুন্দর। সবচেয়ে বেশি ভালোবাসি খেতে, খেতে দেখি বোঝা যাচ্ছে। খেতে ভালোবাসি। ফেভারিট ডিশ কি? বিরিয়ানি। কি অদ্ভুত, মানে এই তোমাদের জেনারেশনের সবারই এই একটাই ফেভারিট ডিশ, বিরিয়ানি। ব্রেকফাস্টেও বিরিয়ানি খেয়ে নিতে পারি। হ্যাঁ, ব্রেকফাস্টেও বিরিয়ানি খেয়ে নিতে পারি। ব্রেকফাস্টেও বিরিয়ানি, মানে দিনে প্রত্যেকটা মিলেই বিরিয়ানি থাকলেও কোনো সমস্যা নেই। না, আমার যেটা তোমাকে বলতে চাইছিলাম যে আসাম তো শুনেছি ভীষণ সুন্দর। আমার এক বন্ধু বলেছে তুমি যদি পুরো আসামকে এক্সপ্লোর করতে চাও 2.5 মাস ছুটি নিয়ে এসো, তাহলে তুমি পুরো আসামকে এক্সপ্লোর করতে পারবে। তোমাদের ওই আপার আসাম, লামডিং, ভিক্টোরিয়া এরকম আমি আপার আসামে গিয়েছি, ত্রিশুকিয়ার ছিল। আরে বাবা, মানে খুব গ্রিন আর কি, চতুর্দিকে খালি গ্রিন অ্যান্ড গ্রিন, চা বাগান, পাহাড়, এভরিথিং। মানে তোমার নেচারের কোলে বড় হয়ে ওঠা। সুনীল চৌধুরীর ছোটবেলাও আসামে কেটেছে, চা বাগানে, আসামের চা বাগানে, এবং সেখানে এই লোকগানের সুর তার কানের মধ্যে বসে গেছিল। তো এবারে বলো পরের গান কি শোনাচ্ছ, কার গান? আমরা কিছুদিন আগে একজন কিংবদন্তি শিল্পী বাংলার, যাকে হারিয়েছি, অনুপ ঘোষাল, ওনার একটা গান গাইছি পঞ্চমদার সুরে। মাসুম ছবির গান, গুলজার সাহেবের লেখা। তুঝসে নারাজ नहीं जिंदगी, हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। मुस्कुराए तो मुस्कुराने के कर्ज उतारने होंगे। हो मुस्कुराऊं कभी तो लगता है जैसे होठों पे कर्ज रखा है।
तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं। आज अगर घर आई है बूंदे बरस जाएगी, आज अगर घर आई है बूंदे बरस जाएगी। कल क्या पता इनके लिए आंखें तरस जाएगी। ओ जाने कब गुम हूँ कहाँ खोया, एक आंसू छुपा के रखा था। तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं। গুলজার সাহেবের কথা, আরটি বর্মনের সুর এবং মাসুম ছবির এই গান চিরকাল জনপ্রিয় হয়ে থাকবে এবং অনুপ ঘোষালের কণ্ঠ জনপ্রিয় হয়ে থাকবে সত্যজিৎ রায়ের সৃষ্টিতে। দেখো রে নয়ন মেলে জগতের কি বাহার, কিংবা ও বাগ মামা তুমি যে ঘরে কে বা জানতো। কি অসাধারণ না আমাদের এগুলো, সব আমাদের ছেলেবেলা। হীরক রাজার দেশে বা গোপী গাইন বাঘাবাইন আমাদের ছেলেবেলা, কিন্তু এই চিরকালীন ছেলেবেলা। যাই হোক, ত্রিজয়ের গান শুনতে শুনতে, ভালো লাগার গানে গল্প করতে করতে আমরা অনুষ্ঠানের একদম শেষ গানে এসে দাঁড়িয়েছি। ত্রিজয়ের কাছ থেকে শেষ গান শুনবো, তবে তার আগে আপনাদের বলবো এই অনুষ্ঠান আপনাদের, আপনারা যোগাযোগ করতে থাকুন। টেলিফোন নাম্বার যাচ্ছে, ফোন করুন, অডিশনের দিন জেনে অডিশন দিন। আমাদের সঙ্গে এই মঞ্চে আপনার সাথে গল্প, আপনার সাথে গান নিয়ে আমরা এগিয়ে যাব। একটা এমনও দিন আসবে যখন ত্রিজয়ের মতো আমাদের অতিথি শিল্পী হয়ে আপনারা আসতে পারবেন। ত্রিজয়কে আজকে আমরা পেয়েছি, এটা আমাদের কাছে বিশাল বড় একটা সৌভাগ্য। ও ভীষণ ব্যস্ত, ও হারানো দিনের গানেও ঠিকমতো সময় দিয়ে উঠতে পারে না, কিন্তু আজকে ভালো লাগার গানে ওকে আমরা পেয়েছি। তো আবারও আসার আমন্ত্রণ জানিয়ে রাখি এরকমই ভাবে। এবং তোমার সাথে কিশোর কুমারের একটা স্পেশাল এপিসোডও করতে হবে, একদম ফুল কিশোর কুমার। তো আমার মনে হয় তোমারও ভালো লাগছে না, আমরা কিশোর কুমারের গান শুনবো, কারণ কিশোর কুমারের গান একদম শুনিনি তো। ওর স্পেশালিটিতে তুমি একদম বাদ দিতে পারো না। আমরা অবশ্যই ত্রিজয়ের গান শুনতে পারি। লা 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 লা। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। एक दिन आएगा प्यार हो जाएगा, ओ मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। सोचो कि जब मेरे भारे तन्हाइयों में
घिर जाओगे और भी मेरी परछाइयों में, सोचोगे जब मेरे बारे में तन्हाइयों में, घिर जाओगे और भी मेरी परछाइयों में, ओ दिल मचल जाएगा, प्यार हो जाएगा, दिल भर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। मिलेगा जो दिल को महकने लगोगे, तुम मेरी बाहों में आके बहकने लगोगे, दिल से मिलेगा जो दिल को महकने लगोगे, तुम मेरी बाहों में आके बहकने लगोगे, ये होश खो जाएगा, प्यार हो जाएगा, दिल मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे, एक दिन आएगा प्यार हो जाएगा, ओ मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे, कि पल में पिघल जाओगे, कि पल में पिघल जाओगे। একটা ভীষণ ভালো সুরেলা মুহূর্ত কাটালাম ত্রিজয়ের সঙ্গে। ত্রিজয়কে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর অবশ্যই ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, অভিজিৎকে, ভুট্টোকে, মৃগাঙ্ককে এবং বিক্রমকে। আর ধন্যবাদ আমাদের ভাইদেরকে, শব্দ আলো ক্যামেরা পিসি টেলিকাস্টিং এর ভাইদেরকে। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে আগামী দিনের ভালো লাগার গানের এই অনুষ্ঠানে। আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক ধন্যবাদ ত্রিজয়, ধন্যবাদ আপনাকে।